বিশ্বকাপ শেষ, প্রায় 2 মাস ফুটবলে বুঁদ হয়ে থেকে এখন আপনি ফুটবল মিস করছেন। তাই সিজনাল ফ্যানের তকমা ছেড়ে এবার আপনি ক্লাব ফুটবল দেখতে চান, কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন। তাহলে এই সিরিজটা আপনারই জন্য। প্রথমেই আমাদের বুঝতে হবে যে ক্লাব ফুটবল আর জাতীয় দলের ফুটবলের মধ্যে পার্থক্য কোথায়। একজন ফুটবলার বিশ্বকাপে তার নিজের দেশের হয়ে খেলেন, কিন্তু সেই ফুটবলারের ক্যারিয়ারের মূল সময়টাই কাটে তার ক্লাবে। প্রতিদিনের অনুশীলন, কোচ, সতীর্থ, জয় হার, চোট, প্রত্যাবর্তন সবকিছুই ঘটে ক্লাবে। আর বিশ্বকাপ সেই দীর্ঘ জীবনের খুবই ছোট্ট একটা অংশ। জাতীয় দল একজন ফুটবলারের জন্ম, পরিবার বা নাগরিকত্বের পরিচয়। বেশিরভাগ খেলোয়াড়েরই সেটা বেছে নেওয়ার কোনো সুযোগ থাকে না, তবে কিছু ব্যতিক্রম আছে। যেমন লিওনেল মেসি মাত্র 13 বছর বয়সে বার্সেলোনায় আসায় তিনি স্পেনের নাগরিকত্ব পান এবং স্পেনের কোচ তাকে জাতীয় দলে ডাকতেও চেয়েছিলেন, কিন্তু মেসি আর্জেন্টিনার হয়েই খেলার সিদ্ধান্ত নেন। তবে জাতীয় দল এভাবে বেছে নেওয়ার সুযোগ আসলে সবার থাকে না এবং এই ঘটনা খুব বেশিও না। কিন্তু ক্লাবের গল্পটা আলাদা। কোনো খেলোয়াড় জন্মসূত্রে কোনো ক্লাবের সদস্য হন না, তিনি ক্লাব বেছে নেন। খেলোয়াড়েরা কখনো ক্লাব বেছে নেন ভালো ক্যারিয়ার অপরচুনিটি হিসেবে, কখনো একজন কোচের জন্য, কখনো নিজের স্বপ্ন পূরণের জন্য, আবার কখনো রাজনৈতিক দর্শনের জন্য। আর একবার সেই ক্লাবের জার্সি গায়ে উঠলে সেই ক্লাবই হয়ে ওঠে তার নিত্যদিনের পরিচয়। আর এই দুই পরিচয় যখন একে অপরের মুখোমুখি দাঁড়ায়, তখন জন্ম নেয় ফুটবলের সবচেয়ে অসাধারণ গল্পগুলো। এরকম সবচেয়ে অদ্ভুত ঘটনা সম্ভবত ডিয়েগো ম্যারাডোনার 1990 বিশ্বকাপ, ইতালি বনাম আর্জেন্টিনা সেমিফাইনাল। তখন ম্যারাডোনা নাপোলিতেই খেলেন এবং নেপলসবাসীদের কাছে ম্যারাডোনা তখন বলতে গেলে ঈশ্বর। তো ম্যারাডোনা তখন নেপলসের মানুষদের উদ্দেশ্যে বললেন যে ইতালি তো সারা জীবন তোমাদেরকে অপমান, অবহেলা, অবজ্ঞা করেছে, এমনকি তোমাদেরকে আসল ইতালিয়ানও মনে করেনি, তাহলে কেন তোমরা আজকে ইতালিকে সাপোর্ট করবে? সেই দিন নেপলসবাসীদের মধ্যে অনেকেই আর্জেন্টিনার জার্সি পরেছিল। ক্লাব আর দেশ হয়ে গিয়েছিল মুখোমুখি। তাই ফুটবল আমার কাছে শুধুই একটা খেলা নয়, এটা শহরের গল্প, শ্রমিকের গল্প, অভিবাসনের গল্প, জাতীয়তাবাদের গল্প, পুঁজিবাদের গল্প, প্রতিরোধের গল্প। তাই এই সিরিজে আমরা শুধু এটা জানবো না যে কোন লিগ কেমন আর কোন ক্লাব কতটা ট্রফি জিতেছে, আমরা এটাও জানবো যে কেন কিছু ক্লাবকে ঘিরে বিপ্লব হয়েছে, কেন কিছু স্টেডিয়াম জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছে, কেন কিছু জার্সি শুধুই একটা ক্লাবের নয়, একটা গোটা জনগোষ্ঠীর আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। তাহলে চলুন ক্লাব ফুটবলের সেই জগতে প্রবেশ করি।